নমস্কার বন্ধুরা, আমার রিম্পার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে থোড় বাটা। তার জন্য থোড়টাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ভালো দেখো কেমনভাবে কেটেছি। কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে এবার ওর মধ্যে দেব সামান্য একটু জল। যেহেতু থোড় থেকে জল বেরোয় তাই অল্প একটু জল দেব। নিয়ে এতে দেব নুন আর হলুদ দিয়ে এটা প্রেসারটা ঢাকা দিয়ে এবার সিদ্ধ করব। দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে সিদ্ধ করে রাখা থোড়টা আমি একটা ঝুড়ির মধ্যে দিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার তোমরা দেখবে যে হাত দিয়ে চিপে যে কতটা সিদ্ধ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কতটা সিদ্ধ হয়েছে। এবার ওটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। সবটা এরকম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। তারপরে অপর দিকে কড়াইতে তেল দিয়ে রুই মাছের মাথাটাকে ভালো করে আমি নুন হলুদ আর শুকনো লঙ্কা মানে গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। নিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে, যেহেতু বাটা, তাই জন্য সর্ষের তেল দিয়ে এবার তেলটাকে গরম করে মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের ভাজা হয়ে যাওয়ার পর সামান্য একটু নুন দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর এবার ওর মধ্যে আমি কুচি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর বেশ 15-16 কোয়া মতো রসুন ওর মধ্যে আমি দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে দেখো ভালো করে ভাজা হয়ে গেলে আমি সম্পূর্ণ মশলাটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এই মশলাটা ভাজা করার সময় ওর মধ্যে আমি দিয়েছি নুন আর হলুদ। ঝালটা আমি কাঁচা লঙ্কার ঝালই দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝালটা নুনটা স্বাদ মতো করে নিও। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মশলাটা ঠান্ডা হচ্ছে, কারণ কখনোই বেশি গরম মশলা দিলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে মিক্সিং জারে। তারপরে এইদিকে আমি মশলাটা ঠান্ডা করতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াতে আমি দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে